নমস্কার, কিচিমিচি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি শীতের সবজি ও বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ কিছুটা পরিমাণ সর্ষের তেল মাখিয়ে 15 মিনিট রেখে দিলাম। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে কয়েকটি বড়ি দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম, তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিলাম। এবার কেটে রাখা সিমগুলো তার মধ্যে দিয়ে ভেজে নিলাম। আলু সিম ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা আদা কাঁচা পাকা লঙ্কা টমেটো জিরার মিশ্রণের সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। ভালো করে সবজির সাথে মশলা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা বেগুন বড়ি দিয়ে দিলাম। এবার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। উপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিলাম পাবদা মাছের ঝোল। ধন্যবাদ।